তোমরা সবাই জানো নিশ্চয়ই শাক খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো আর খুবই স্বাস্থ্যকর। আজকে খুবই সহজ একটি শাকের রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তোমরা নিশ্চয়ই অনেকে অনেক রকমের শাক খেয়েছো, তবে এই শাকটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। আর এই শাকটা সাধারণত গ্রামের দিকেই পাওয়া যায়। বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। নমস্কার, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি শুশনি শাকের ভাজা। এই শাকের ভাজা বানানো খুবই সহজ, অল্প তেল মশলায় রান্না করা যেতে পারে। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এইখানটায় 250 গ্রাম শাক নিয়ে নিয়েছি। শাকের পিছনের শক্ত ডাঁটিগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। বন্ধুরা, শাকগুলো ভালোভাবে বেছে নিতে হবে। শাকের ভিতরে যেসব পোকামাকড় থাকে সেইগুলো যাতে বেরিয়ে যেতে পারে। সব কয়টা শাকের শক্ত দাঁড়িগুলো কেটে ফেলে দিয়েছি। এরপরে শাকগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। তো ততক্ষণে বন্ধুদের বলছি, কে কোত্থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের কমেন্ট করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। কয়টা শাক আমার কাটা হয়ে গেছে, আমি কিন্তু জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। শাক ভাজার জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 6 থেকে 7টি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। অপরদিকে উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল, আর ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর গোটা জিরে। কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন কিন্তু ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিতে হবে। সব কয়টা শাক দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ ও শাক একসঙ্গে মিশিয়ে নিতে হবে। অনেকে কিন্তু এই শাকগুলো সেদ্ধ করে রান্না করে, তবে আমি কিন্তু সেদ্ধ করে রান্না করব না। শাকের থেকে যেটুকুন জল বেরোবে ওই জলটা দিয়েই রান্না করব। কিছুক্ষণ লবণ ও শাক একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করার পরে দেখতেই পেয়েছো শাকগুলো কিন্তু অনেকটাই জ্বরে গেছে। এরপরে কিন্তু শাকের থেকে অল্প একটু জল বেরোবে। আমি কিন্তু 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে দিব। 2 মিনিট পরে ঢাকা খুলে শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। শাকে যে অবশিষ্ট জল ভাব আছে সেটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, শাকটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পরে তোমরা দেখতেই পাচ্ছ শাকের মধ্যে যে জল জল ভাবটা ছিল ওটা কিন্তু শুকিয়ে গেছে, আর শাকের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তোমরা কিন্তু এইরকম একবার ভেজে বাড়িতে ট্রাই করে দেখো। তো আমার কিন্তু শাক ভাজাটা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই ভাজাটা কিন্তু সকালের জলখাবারে বা গরম ভাতের সঙ্গে খাওয়া যেতেই পারে। তো বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবে আমার রেসিপি কেমন হয়েছে। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও পরবর্তী নতুন ভিডিও তাড়াতাড়ি আপডেট পাওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।